আসসালামু আলাইকুম, ডাক্তার মোর্শেদ। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। নতুন টপিক হচ্ছে যে ওয়েট ম্যানেজমেন্ট প্রেগন্যান্সির আগে এটি ইম্পর্টেন্ট কিনা। এটি একটি আর্টিকেল বের হয়েছে আপনার কার্ডিওলজি জার্নালে। এখানে এটি এটি হচ্ছে যে অবজারভেশনাল স্টাডি মিনস অনেকগুলো রিসার্চ একসাথে গ্যাদার করে তারপর ওনারা যেটা পেয়েছেন সেটির উপর একটি ছোট্ট একটি আর্টিকেল লেখা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে যারা ওয়েট ম্যানেজমেন্ট করে থাকেন প্রেগন্যান্সির আগে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন প্রেগন্যান্সি রিলেটেড সেগুলি অনেক কমে যায়। আপনারা জানেন অনেক সময় প্রেগন্যান্সি হলে অনেক সময় যাদের কোনোদিন ডায়াবেটিস হয় নেই তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে, সেটাকে আমরা জাস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি। আবার অনেক সময় যাদের কোনোদিন ব্লাড প্রেশার হয় না তাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন হয়ে থাকে, সেটি হতে পারে। এবং এগুলি যখনই ব্লাড গ্লুকোজ কিংবা ব্লাড প্রেশার এই ধরনের যখন বেড়ে যায় 20 উইকস এর পরেই, তখন আমরা এই ধরনের লেভেল দিয়ে থাকি। তো মূলত যখন যাদের ওয়েটটা বেশি থাকে, ওবিসিটি থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সাধারণত যদি একটা পর্যায়ে যদি এটি বেশি হয়ে যায় তখন অনেক সময় এটা মেডিসিন দিয়ে ট্রিট করতে হয়। ডায়েট লাইফস্টাইল মডিফিকেশন তো আছেই। তো যাতে মেডিসিন দিয়ে ট্রিট না করতে হয় সেজন্য প্রেগনেন্সির আগে ওয়েটটা যদি আপনি যেটা কন্ট্রোল রাখেন তাহলে অনেক বেটার হয়, এই ধরনের কমপ্লিকেশন না হতে পারে। এবং প্লাস আরেকটা হচ্ছে যে বাচ্চা যখন অনেক ওয়েট হয়ে যায় তখন যদি ওয়েট বেশি হয়ে যায় তখন শুধু যে বাচ্চার যে পরবর্তীতে কমপ্লিকেশন হতে পারে শুধু সেটি নয়, এমনকি বাচ্চা প্রসবের সময়ও অনেক কমপ্লিকেশন হতে পারে, যেমন সি সেকশন হতে পারে, হ্যাঁ, নর্মাল ডেলিভারির পরিবর্তে। তো এই জিনিসগুলো যদি আপনি আহ, আম, রক্ষা করতে চান তাহলে আপনাকে ওবেসিটি থেকে আপনার একটু খেয়াল রাখতে হবে। তো অ্যাগেইন ডিউরিং প্রেগনেন্সি যদি আপনি ওবেসিটি কন্ট্রোল করে থাকেন তাহলে আপনার হেলথ রিস্কটা রিডিউস হয়ে থাকে, বেবির কমপ্লিকেশনটা অ্যাভয়েড করা যেতে পারে। তারপর হেলথি যে একটা কনসেপশন চান্স থাকে বেশি, এবং ওভারঅল আপনার প্রেগনেন্সিটা ভালো হয়ে থাকে। থ্যাংক ইউ।